কবিগুরু যতই লিখুন কৃষ্ণকলি আমি তারেই বলি, কিন্তু আমাদের সমাজে কালো মেয়েরা চিরকালই ব্রাত্য। বিয়ের বাজারে তারা প্রথমেই ফেল। সমাজের চিরবঞ্চিতা কালো মেয়েদের নীরব কান্নার কথা পর্দায় ফুটে উঠেছিল যে অভিনেত্রীর হাত ধরে, তিনি শ্রীলা মজুমদার। শ্রীলা মজুমদার 1964 সালে রামচন্দ্র মজুমদার এবং রানী মজুমদারের ঘর আলো করে আসেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরশুরাম ছবির জন্য তখন মৃণাল সেন নতুন মুখ খুঁজছেন। স্ত্রী গীতা সেনের ওপর ভার দিয়েছিলেন নতুন মেয়ে খুঁজে আনার। ততদিনে শ্রীলা রেডিওতে কথা বলার বেশ অভ্যস্ত, বিজ্ঞাপনের কাজও করছেন। শ্রীলা ছোটবেলা থেকেই শিশুশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। একটু বড় হয়েই যোগ দিয়েছিলেন গ্রুপ থিয়েটারে। রেডিওতে আত্মজা নামে একটি নাটক করেছিলেন শ্রীলা। এই নাটক শুনে গীতা সেনের শ্রীলাকে পছন্দ হয়। জগন্নাথ বসু তখন অল ইন্ডিয়া রেডিওর নাটকের প্রযোজক, আত্মজা তাঁরই পরিচালনা। মৃণাল সেন সরাসরি তাঁকে ফোন করেন এবং পুরো নাটকটা শোনেন। তারপর পরশুরাম ছবির জন্য শ্রীলাকে পছন্দও করে ফেলেন। কণ্ঠ শুনেই মৃণাল সেন মানুষ চক্ষে দেখে ফেলেন তাঁর মানুষ কন্যাকে। কিন্তু তবু বাস্তবে শ্রীলাকে কেমন দেখতে তা দেখতে হবে। পরশুরামের নায়িকার জন্য মৃণাল সেনের দরকার ছিল সহজাত সুন্দর চোখের মেয়ে, যার বয়স কম, ছিপছিপে গড়ন। আকাশবাণী নাটকের রিহার্সাল রুমে এসে মৃণাল সেন প্রথম দেখেন শ্রীলাকে। শ্রীলার চোখ দেখেই চমকে যান মৃণাল, বলেন, এ কি করেছো? কি ভুল করেছিলেন শ্রীলা? শ্রীলার তখন ভ্রু প্লাগ করা। মৃণাল সেন বলেছিলেন, আমি ইয়াংম্যান হলে কিছুতেই তোমার প্রেমে পড়তাম না, কারণ তুমি ভ্রু প্লাগ করেছো। যদিও 70 শতকে কয়েকজন বাঙালি মেয়ে ভ্রু প্লাগ করাতেন, সিনেমার অভিনেত্রীদের ব্যাপার আলাদা। সবাই ভাবল মৃণাল সেনের ছবি থেকে রিজেক্ট হলেন শ্রীলা, কিন্তু তবু শ্রীলাকেই পরশুরামের নায়িকা করেন মৃণাল সেন। আসলে শ্রীলার গায়ের রং ছিল কালো, এটাই ছিল তাকে নির্বাচন করার প্রথম কারণ। চরিত্রের সঙ্গে নিবিড়ভাবে মিশে গিয়েছিলেন শ্রীলা মজুমদারের গায়ের কালো রং। কোনো মেকআপ ছাড়াই সে কালো। এই কালোই শ্রীলাকে এনে দিল আলোর জগতে মৃণাল ভুবনে। পরশুরামের শুটিং শেষ হতে বেশি দিন লাগেনি, কিন্তু সে ছবি রিলিজের আগেই শিলার কাছে আবার চলে এলো মৃণাল সেনের একদিন প্রতিদিন ছবির অফার। তবে এবার গল্পের কেন্দ্রবিন্দু চরিত্র নয়, বোনের চরিত্র। শিলার কাছে ততদিনে গডফাদার মৃণাল সেন। শ্রীলার ইচ্ছে ছিল গল্পের নিখোঁজ দিদির চরিত্র করার, কিন্তু মৃণাল সেন চেয়েছিলেন একটি ফর্সা মেয়েকে দিয়ে ওই চরিত্র করাতে। শ্রীলাকে বলেছিলেন, দিদির চরিত্র তোমায় দেব না, একটা ফর্সা মেয়ে খুঁজছি। শেষমেশ মৃগয়া ছবির নায়িকা মমতা শঙ্করকেই মৃণাল সেন দিলেন দিদির চরিত্র। যদিও দিদির রোল বলতে গেলে অতিথি শিল্পীর মতো, বোনের রোল শ্রীলারই বেশি। দিদি সারাদিন নিখোঁজ। পুলিশ এসে শ্রীলাকে জিজ্ঞেস করছে। এমন সময় শ্রীলার একটা সংলাপও ছিল, আমার দিদি কিন্তু ফর্সা, আমার মতো কালো নয়। একদিন প্রতিদিন ও পরশুরাম দুটি ছবিতেই তাক লাগিয়ে দেন শ্রীলা। ইন্ডাস্ট্রির নতুন নাম ভুলতে পারা কালো মেয়ে তিনি, যে কালো থেকে ফর্সা হবার কসরত করে না, মেকআপের সময় তুলে নেয় না ফাউন্ডেশনের তুলি স্পর্শ, ঠোঁটে দেয় না লাল লিপস্টিক। তবু সে কালো মেয়েকে ইন্ডাস্ট্রি অস্বীকার করতে পারে না। আকালের সন্ধানে ছবির কথাই ভাবুন। বোম্বের স্মিতা পাটিলের পাশেও এক গ্রাম্য ঠিকেঝির চরিত্রে শিলা কেমনভাবে ছবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। মৃণাল সেনের সঙ্গে 6টি ছবি করেছিলেন শ্রীলা, তাই দিয়ে শ্রীলা মজুমদার হয়ে ওঠেন বাংলা ফিল্ম জগতের আন্তর্জাতিক মুখ। মৃণাল সেন যেন তাঁর বাবা হয়ে গিয়েছিলেন। মৃণাল সেন যখন বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশে আক্রান্ত, তখনও কিন্তু তিনি মমতা আর শ্রীলা তাঁর একদিন প্রতিদিনের 2 কন্যার কথা ভোলেননি। দুজনে তাঁর ঘরে ঢুকতেই নবদ্বীপর মৃণাল সেন হাত তুলে বললেন, এখনও বেঁচে আছি। মৃণাল সেনের শোক সভায় এমন কথাই বলেছিলেন সজল নয়না শ্রীলা।
তবে শুধু মৃণাল সেন নয়, অন্য পরিচালকদের সঙ্গেও শ্রীলার আরও কিছু ছবি দাগ কেটে গিয়েছিল সেই সময়। শ্যাম বেনেগলের মান্ডি আরোহণ, উৎপলেন্দু চক্রবর্তীর চোখ, গৌতম চট্টোপাধ্যায়ের নাগমতি, নব্যেন্দু চট্টোপাধ্যায়ের চপার, গণ্ডি নামে আরেকটি বাংলা ছবি করেছিলেন শ্রীলা মজুমদার এবং অঞ্জন দত্ত। যাতে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার পুরী যাবার স্বপ্ন দেখে। জীবনে প্রথমবার বিয়ের পর পুরীর সমুদ্র দেখতে তারা নানা উপায়ে টাকা সঞ্চয় করতে থাকে। শেষ অবধি কি তাদের পুরী যাওয়া হয়? ছবিটা ছিল অসাধারণ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকদের ছবিতে কাজ করলেও এবং সেই সব ছবি চিত্র সমালোচক মহলে প্রশংসিত হলেও আর্থিক আয় খুব বেশি শ্রীলার ছিল না। কারণ এসব আর্ট ফিল্ম আর কত বাণিজ্য সফল হতো, বছরে দু একটি ছবি। ক্রমশ তেমন ছবির পরিচালকরাও ছবি করা ছেড়ে দিচ্ছিলেন। সে কারণেই কমার্শিয়াল ছবির জগতে ঝাঁপ দিলেন মৃণাল সেনের নায়িকা। কমার্শিয়াল ছবি মানে ফর্সা নায়িকাদের দুনিয়া। দেবশ্রী, শতাব্দী, মুনমুনদের গ্ল্যামারের ধারে কাছেও আসেন না শ্রীলা। নেই তাঁর রূপের চটক। সেই কারণেই বাণিজ্যিক ছবির নায়িকা হওয়া তাঁর হলো না। তবু বীরেশ চট্টোপাধ্যায়ের মন ময়ূরী ছবিতে বড় রোল পান শ্রীলা, যদিও সে ছবির নায়িকা ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। শেষমেশ অঞ্জন চৌধুরী ইউনিটে যোগ দিলেন শ্রীলা, যা ভালো চোখে দেখেননি মৃণাল সেন। কিন্তু একজন পরিপূর্ণ অভিনেত্রীর কাজই করেছিলেন শ্রীলা। অঞ্জন চৌধুরী কলমে উঠে গেল বিয়ে না হওয়া, বহুবার বিয়ে ভেঙে যাওয়া কালো মেয়েদের গল্প। বাড়ির কালো বর্দি যার বিয়ে হয়নি, তাই সে ভাইদের সংসারে ভাইয়ের বউদের পরিচারিকার মতো আশ্রিতা। অঞ্জন চৌধুরীর ছবিতে আইকনিক হয়ে উঠলেন শ্রীলা মজুমদার। লোফার, পূজা একের পর এক হিট ছবি। অঞ্জন শিষ্য হরনাথ চক্রবর্তীর প্রতিবাদ ছবিতেও শ্রীলার সেই একই রূপ। তবে এই যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্ট ফিল্ম থেকে হার্ডকোর বাংলা ছবি, দুয়েতেই নিজেকে সফল করে তোলা এ শ্রীলা মজুমদার বলেই পেরেছিলেন। এখানেই তিনি জাত অভিনেত্রী। তবে এতে জাত কিছুটা গিয়েছিল তাঁর। শেষ দিকে লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালে যেমন কাজ করেছেন, তেমনি রেশমি মিত্র ছবিতে ছোটোখাটো চরিত্রে কাজ করেছিলেন শ্রীলা। যদিও লীনা এবং রেশমি শ্রীলার বর্তমান সময়ের বান্ধবী ছিলেন। শেষ দিকে অনিকেত চট্টোপাধ্যায়ের শঙ্কর মুদি ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান ছবিতে আবার দাগ কেটেছিলেন শ্রীলা। যাত্রাতেও কিন্তু শ্রীলার এই কালো রং ছিল ইউএসপি। মনে পড়ছে অরিন্দম গাঙ্গুলির সঙ্গে শ্রীলার যাত্রা কালো মেয়ের পাগল স্বামী। আবার দূরদর্শনের চরিত্রহীন ধারাবাহিক ভুলি কি করে। শ্রীলা মজুমদার কালো রঙের জন্য যতই শিরোনামে থাকুক না কেন, তাঁর কণ্ঠ ছিল ঈর্ষণীয়। বাচিক শিল্পী হিসেবে গ্রাম থেকে শহর প্রথমা নায়িকা তিনি। শ্রীলা মজুমদারের কণ্ঠ ছাড়া হতোই না চোখের বালিতে বিনোদিনী ঐশ্বর্য রায়। ব্যাপারটা কি? আসলে ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে ঐশ্বর্য রায়ের সংলাপ বলেছিলেন শ্রীলা মজুমদার, যে কারণে বিনোদিনী পর্দায় ঝড় তোলে। শ্রীলা মজুমদার রেডিও, দূরদর্শন, চলচ্চিত্র, পাবলিক থিয়েটার, গ্রুপ থিয়েটার থেকে হালের সিরিয়াল সবেতেই কাজ করেছিলেন তিনি। সব জায়গাতেই তিনি শোষিত নারীর চরিত্রে। শেষ দিকে হালের কিছু ছবিতে অভিজাত রোল করলেও সেসব দাগ কাটেনি দর্শকদের মনে। শোষিত নারীর কথা বলতে বলতে বাস্তবে যেন তিনি ইন্ডাস্ট্রিতে অবহেলিত হয়ে পড়েছিলেন। সেভাবে কালমের ইমেজের বাইরে তাঁকে আর ভাবা হলো কই। ইন্ডাস্ট্রিতে কারো পজিটিভ ইমেজ, কারো নেগেটিভ। শ্রীলা বাক্সবন্দী হয়ে যান কালো বঞ্চিতা মেয়ের ইমেজে। আজীবন সেই কালো বিয়ে না হওয়া মেয়ের চরিত্রেই তিনি কাস্ট হয়ে গেলেন। তবে এ কথা সত্যি, তাঁর মতো কালো মেয়েদের গল্প বলতে আর কে পারবে? এমনকি শ্রীলার মৃত্যুর খবরে ইন্ডাস্ট্রি জানালো তিনি ক্যান্সারে ভুগছিলেন। যদিও তিনি তো পর্দার প্রেয়সী, জড়া পর্দার পরিদের স্পর্শ করে না, তাই শ্রীলাও হয়তো চাননি এ খবর প্রকাশ্যে আনতে। 27 জানুয়ারি 2024, মাত্র 65 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার।
এক যুগের অবসান। সর্বোপরি কালো মেয়েদের যন্ত্রণা যেন বুকে করে নিয়ে বিদায় নিলেন শ্রীলা মজুমদার। আজ আর তাঁর কোনো বঞ্চনার অভিমান নেই, শোক নেই, রোগ নেই, দুঃখও নেই, আছে শুধুই মুক্তি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।